নানা সময় দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে নানা তির্যক মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। বারবার তার নিশানায় উঠে এসেছে তার নিজেরই দল, কিন্তু সেই সব মন্তব্যের জন্য কার্যত ক্ষমা চেয়ে নিলেন রেজ্জাক মোল্লা। 2011 বিধানসভা নির্বাচনে সিপিএম এর ভরাডুবির দিনই বুদ্ধ নিরুপমকে আক্রমণ। আরে যে হেলে সাপ ধরতে পারে সে যদি কেউটে ধরতে দেয় তা কি হবে? তার শিল্পনীতিটাকে কি মনে হচ্ছে? ওই কেউটে ধরা হেলে ধরতে পারে না, কেউটে ধরতে দেওয়া। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো সব আছে না, ডালপালা আছে, গাছপালার সঙ্গে ডালপালা থাকে না, হ্যাঁ, ডালপালা সবচেয়ে খারাপ। সম্প্রতি পঞ্চায়েত ভোটের দিনই দলের খোল নলচে বদলানোর কথা বলে পেট ঘুরিয়ে বুদ্ধ বিমানকে বেধা। ঘামের গন্ধওয়ালা লোক যতক্ষণ না জোগাড় করা যাবে ততক্ষণ পার্টি ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার বিশ্বাস না। নেতৃত্বের অভাব রয়েছে মনে করছি। নেতৃত্বকে ওভারওয়েলমিং রিকনস্ট্রাকশন করা দরকার, রিঅর্গানাইজ করা দরকার, রিস্ট্রাকচারিং করা দরকার। রেজ্জাক মোল্লা মুখ খুললেই অস্বস্তি বাড়ে আলিমুদ্দিনের। রাজনৈতিক মহলে এমন কথাই প্রচলিত। জমি অধিগ্রহণ ইস্যুতে বুদ্ধ নিরুপমের ভূমিকার সমালোচনা করে প্রকাশ কারাটকে ঘুরিয়ে রাস্তায় নেমে রাজনীতি করার পরামর্শ সবসময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন রেজ্জাক মোল্লা। কিন্তু বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির বৈঠকে আচমকা এইসব মন্তব্যের জন্য কার্যত দুঃখ প্রকাশ করলেন রেজ্জাক মোল্লা। এদিন বৈঠক চলাকালীন তিনি হঠাৎই উঠে দাঁড়িয়ে বলেন, আমি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে নানা রকম মন্তব্য করেছি। নেতৃত্বকে আমি কথা দিয়েছি ভবিষ্যতে এমন করব না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো রেজ্জাকের এই বক্তব্যের পর রাজ্য কমিটির বৈঠকের শেষের দিকে বলতে উঠে প্রকাশ কারাটও দলীয় শৃঙ্খলা রক্ষার উপর বিশেষভাবে জোর দেন। এদিন বিমান বসুকে একটি ব্যক্তিগত নোটও পেশ করেন রেজ্জাক মোল্লা। নোট নিয়ে রাজ্য কমিটিতে কোনো আলোচনা না হলেও সিপিএম সূত্রে খবর, দলীয় নেতৃত্ব সম্পর্কে নিজের পুরনো অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন ক্যানিং পূর্বের এই বর্ষিয়ান সিপিএম বিধায়ক। রেজ্জাকের নোট নিয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনার পর সেপ্টেম্বরে রাজ্য কমিটি বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন বিমান বসু। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।